বর্ষাকাল নিয়ে যদি সবথেকে বেশি কারোর শত্রুতা থেকে থাকে সেটা হচ্ছে হাওড়াবাসীদের। আর এর কারণ যদি কেউ জিজ্ঞাসা করে থাকে, সে হয় কখনো হাওড়া আসেনি, আর নয়তো খবরের চ্যানেল দেখেনি। এই হাওড়া নামের মানেই হচ্ছে জলাশয়। আর এই লাস্ট কয়েকদিন ধরে যে বৃষ্টিটা হয়েছে, তার ফলে বাড়ি থেকে যখনই বেরোই না কেন শুধু দেখছি জল আর জল। তাই এই একঘেয়েমিটা কাটাতে ভাবলাম একটু মাসির বাড়ি থেকে ঘুরে আসি। তাই ওদের জন্য কাঁঠাল আর মিষ্টি নিয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম। আমার স্টিল মনে আছে, যখন আমি ছোট ছিলাম আমি আর মা প্রায়শই গরমের ছুটিতে মাসির বাড়ি গিয়ে ঘুরে আসতাম। বাবা হয়তো কাজের জন্য যেতে না পারলেও একদিন পরে গিয়ে আমাদের নিয়ে আসতো। মিথ্যে কথা বলবো না, মাঝে মধ্যে কিন্তু এমন বেশ শহর থেকে দূরে একটু মফস্বল বা গ্রাম্য এলাকায় ঘুরতে যেতে মন্দ লাগে না। আমরা যারা শহরের যানজটে থাকি তারা কিন্তু জানিই না বাড়ি থেকে এখনও 1 ঘন্টা মাত্র দূরে স্টিল এখনও প্রকৃতির ছোঁয়া আছে, যেখানে এখনও এয়ার পলিউশন কম, গাছে গাছে হনুমান পাখি পক্ষী চড়ে বেড়ায়, রাস্তার দুপাশে সবুজের মেলা, খাল বিল পুকুরে ভর্তি। গেলে আবার আর এক মজা, দেখা হয় আমার 2 বোনের সাথে। এরা হচ্ছে আমার পার্টনার্স ইন ক্রাইম। বিশেষ করে ছুটকিটা হচ্ছে সব থেকে ফানি অ্যান্ড বদমাস। সামনে এরকম শান্তশিষ্ট দেখালেও ভিতরে ভিতরে কিন্তু খুব পাকা। এরকম চারদিকে গাছপালার মধ্যে ছাদে বসে লুচি তরকারি আর ঠান্ডা হাওয়ার খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। যারা উপভোগ করনি কখনো, অনেক কিছুই কিন্তু মিস আউট করে দিচ্ছ। একটা ব্যাপার আছে, যখন আমরা 3 মাথা এক হই, একবার হলেও একটা লুডো খেলবই। আর প্রত্যেকবার ছুটিকির বায়না থাকে সে জিতবেই। তুমি যদি ওর ঘুটি খেয়ে ফেলেছো বস, তাহলে কিন্তু তুমি শেষ। কাজের ফাঁকে যখন তুমি এরকম একটু টুক করে একটা ছুটি নিয়ে বন্ধু বান্ধব বা ভাই বোনদের সাথে ঘুরতে যাবে, একটু আড্ডা দেবে, সব চিন্তা ভাবনা আস্তে আস্তে উধাও হয়ে যায়। কী কালকের টিউশন, কী পরশুর পিপিটি ফাইল, কী সোমবারের মেট্রোর ভিড়। আর তখনই হয়তো রিয়েলাইজ করবে, মেবি দিস ইজ হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট।